যারা সৌদি আরব যাবেন নতুন করে তাদের জন্য আজকের ভিডিওটা, তারা সম্পূর্ণ এই ভিডিওটা দেখবেন। আমার সাথে যে যে সমস্যাগুলো হয়েছে এই সমস্যাগুলো যেন আপনাদের সাথে না হয় তার জন্য আজকের এই ভিডিওটা। আমি কিছুদিন আগে পাসপোর্ট করতাম গিয়েছিলাম, আমার হাতে পাসপোর্ট দেখছিলেন। পাসপোর্ট দেখার পর আপনারা অনেকে বলছিলেন যে ভাই আপনার এই পাসপোর্টগুলো কি হয়েছে, অর্থাৎ আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে আমার একটা পাসপোর্ট থাকা সত্ত্বেও আমি কেন আরও দুইটা পাসপোর্ট করলাম। এটা আপনাদের কোশ্চেন, এটা আমি আজকে সমাধান করে দিতে আসি। আর যারা নতুন করে সৌদি আরব যাবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল হচ্ছে কি আমার দুইটা পাসপোর্ট করার রিজন হচ্ছে কি আমার কিছুদিন আগে আমি সৌদিতে যাব, তার জন্য আমি পাসপোর্টটা ট্রাভেলসে জমা দিই ঢাকা। জমা দেওয়ার পর তারা আমাকে মেডিকেল করায়, দেন আমি মেডিকেল করি। আমি জানি আমার কোনো সমস্যা নাই আমার, কারণ আমি এর আগে 7.5 বছর মালদ্বীপ ছিলাম, কোনো সময় মেডিকেল আনফিট হয় নাই। 7.5 বছর ফিট হয়েছি। সৌদি আরবের নতুন সিস্টেম এটা আমি জানি না। তারপরে আমি মেডিকেল করি, মেডিকেল করাতে তারা আমারে মানে দেখা গেছে যদি সমস্যা থাকে আপনার অনেক মেডিকেল প্রায় মেডিকেলে আপনার যদি সমস্যা থাকে আপনারে তারা মেডিকেল থেকে আপনারে হসপিটাল থেকে আপনারে মেসেজ দিবে বা ফোন করবে, যে বলবে ভাই আপনি আসেন, মানে ফোনটা দিয়ে অর্থাৎ আপনার যে মেডিকেলের যে আপনি ফিট না আনফিট এটা অনলাইনে দিবে না, এটা হোল্ড করে রেখে তারা আপনারা ডাকায় হয়তো আপনার থেকে কিছু টাকা নিব, কিছু টাকা নেওয়ার পর হয়তো আপনাকে তারা ফিট দিয়ে দিব, বা আর নইলে হয়তো টাকা না নিলে বলবো যে ভাই আপনার এই সমস্যা, আপনি এই ওষুধগুলো খান, খাওয়ার পরে আপনি আবার 15 দিন পরে বা 10 দিন পরে আসেন, আসলে আবার আপনার একটা মেডিকেল নেবে, ঠিক আছে। কিন্তু তারা আমার এই বিষয়টা কোনো কিছু বলে নাই, ডাইরেক্ট আমার মনে করে যে মেডিকেল আনফিট দিয়ে দিছে। তারা যদি টাকা লাগতো বা লাগতো আমারে বলতো। আচ্ছা যা হোক, তারপর আমি যে আপনার মেডিকেলে ওইখানে যাওয়ার পরে তাদের সাথে আমি এই বিষয়টা নিয়ে কথা বলাতে তারা বলতেছে যে আমাদের কাজ হলো যে ফিট আর আনফিট, ঠিক আছে। তো আমি বললাম যে আমার যে আনফিট দিলেন ওই বিষয়টা আমার যে রিপোর্টটা আমার দেখান। তারা আমার দেখায় নাই, মানে বলতেছে অনেক তাদের সাথে আমার এই কথাটা নিয়ে অনেক কাটাকাটি হয়েছে। বলতেছে আমি যদি বেশি কথা বলি তারা আমার পাসপোর্ট বাদ করে দিবে বলতে গিয়ে দেখতে পাচ্ছেন পাসপোর্টের ছিদ্র, এই দেখেন এই মানে এই ছিদ্র করে দিব মানে পাসপোর্ট বাদ, ঠিক আছে, এরকম বলছে তারা, অনেক কিছু বলছে। তারপরে আমি ওইখানে একটা যে ওভারের সাইকেল নিয়ে আমি গেছিলাম, ওই ভাইটা বলছিল যে ভাই তারা যেহেতু আপনাকে যে আনফিট দিছে আপনি আপনার বাড়িতে যাওয়ার পর আপনার এখানে ভালো একটা হসপিটালে আপনি দেখেন যে কি বলে, যদি রিপোর্ট ওকে থাকে আপনি সরাসরি এসে তাদের নামে মামলা করবেন, মামলা করলে তারা আপনার টাকা আবার ব্যাক দিয়ে দিব। তারপর আমি কুমিল্লা টাওয়ারে যাই, টাওয়ারে যেয়ে আমি এক্সরে করি, এক্সরে করা তারা বলছিল কি আমার বুকে ফুসফুসে নাকি আপনার দাগ। কুমিল্লা টাওয়ার হসপিটালে যাই ওইখানে আমি যে মেডিকেল করি, মেডিকেল যিনি আপনার এক্সরে করে ওনাকে বললাম যে এই সমস্যা আমার তারা আনফিট দিছে। তো আপনার আছে ছোট ছোট যে আমাদের শার্টের মধ্যে বা সিটি পলে যেরকম ছোট ছোট দাগ এরকম আছে, তো হয়তো এটা আপনার জন্মগত হতে পারে, এটা কোনো সমস্যা না। তারপর আমি যে ডাক্তার আছে একজন বাইরে, উনি আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসেন, ওনার কাছে যাই, ওনাকে আমি ঘটনাটা বলি, উনি বারবার রিপোর্টটা দেখে করে বলতেছে ভাই আপনার রিপোর্টও নর্মাল, এক্সরে তো নর্মাল, আমি প্রেসক্রিপশনে লিখেও দিলাম নর্মাল, যিনি আপনাকে আনফিট দিছে ওনার কাছে নিয়ে যান। তো আমি চিন্তা করলাম এত দূরে তো আমার যাইয়া লাভ নাই। তারপরে আমি যে এখন নতুন করে আবার অন্য দেশে যাইতাম চাই, কিন্তু যাইতে পারবো না, কারণ কি আমার যে পাসপোর্টটা যে মেডিকেলের রিপোর্টটা এটা অনলাইনে দেওয়া হয়ে গেছে। আমার পাসপোর্ট নাম্বার যখন না চার্জ দিব যে কোনো তাহলে সাথে সাথে আমার এটা আনফিট দেখাইবে। তো এটা কবে কার্ডে আনফিটের এটাও কিন্তু স্টেশন না, কিন্তু মেডিকেলের মেয়াদ 6 মাস, কিন্তু কতদিন থাকে এটা অনলাইনে কবে কার্ড হয় না হয় এটা কিন্তু বলা যায় না, ঠিক আছে। তার ভিতরে আমি যখন যাইতে হইব, মনে করেন বাংলাদেশ বসে থাকলাম, তার জন্য মনে করেন যে আমার আরও 2টা পাসপোর্ট করা লাগবে, মানে আমার একটা পাসপোর্ট থাকা সত্ত্বেও আরও 2টা পাসপোর্ট করতে হইব। কারণ কি জানেন, আমি যখন এই পাসপোর্টটা রিনিউ করবো, এই নতুন যে পাসপোর্টটা বাড়িব, এই পাসপোর্টের নাম্বারও থাকবো, আর আগের যে পাসপোর্ট এটা রিনিউ নাম্বারও থাকবো। পাসপোর্টের নাম্বারটা তল করার জন্য আমি ফার্স্ট অফ অল এই পাসপোর্টটা করি। এই পাসপোর্টটা করার পর এই পাসপোর্টটা যেদিন হাতে পাই তারপরে আমি আরেকটা পাসপোর্ট করি, ওই পাসপোর্টটা এখনও আসে নাই। নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো যে ওই পাসপোর্টটা আমি কীভাবে আনি বা কীভাবে রিসিভ করেন। অনেকে জানেন না যে পাসপোর্টটা আনতে গেলে এদিকে চলে যান, ওই দিকে চলে যান। পরবর্তী ভিডিওতে কিন্তু এটা দেখাবো কীভাবে আনি। তো আপনারা যারাই সৌদি যাবেন মেডিকেল করবেন আপনারা কন্ট্যাক্ট নিয়ে নেবেন। আমি আবারও বলতেছি, যারা নতুন করে যে সৌদি আরব যাবেন মেডিকেলটা কন্ট্যাক্টে নিয়ে নেবেন, 14,000 বা 15,000 এরকম যার থেকে যেরকম যারা কন্ট্যাক্ট নিয়ে নেবেন তারা আপনারা ফিট আর আনফিট হোক তারা আপনারা একবারে দিয়ে দিবে। কিন্তু ভাই আপনি যদি কন্ট্যাক্টে না যান, আর আমারও তো আমার ট্রাভেলসের থেকে এরকম এই বিষয়ে কিছু বলে নাই যে আপনি কন্ট্যাক্ট করতে বা কন্ট্যাক্টে যান, আপনারা যদি কন্ট্যাক্টে না যান তাহলে আমার মতন আপনার দশা হবে ভাই, আরও এরকম 2টা পাসপোর্ট করতে হইব। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যারা সৌদি প্রবাসী আছেন তারা বেশি ভিডিও শেয়ার করে দেবেন, কারণ হয়তো আপনার মতন এরকম অনেকে আছে যে জানেন এই বিষয়টা, তারা সৌদি যাবেন নতুন করে, ঠিক আছে।
তো এই সবাই ভিডিও শেয়ার করে দিবেন, হয়তো আপনার একটা শেয়ারে তার ভিডিওটা দেখার পর তারও একটু মানে অভিজ্ঞতা অর্জন করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।